আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে অলরেডি এসে গেছি। এখান থেকে সাঁতরাগাছি থেকে কলকাতার বিভিন্ন সব জায়গাতেই যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায় ভাড়া। আপনারা একটু দাম দর করে নেবেন। আর কলকাতার এবং হাওড়া বিভিন্ন দিকের যাওয়ার বাসও এখান থেকে পাওয়া যায়। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আমাদের ছোটবেলা থেকেই একটা স্বপ্ন থাকে পুরীর জগন্নাথ ধামের রথ দেখার। আজকে আমাদের সেই স্বপ্ন সফল হতে চলেছে। আজকে আমরা পুরীর জগন্নাথ ধামের রথ দেখার উদ্দেশ্যে পুরীর জন্য যাত্রা করছি। আমাদের বোর্ডিং স্টেশন সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে আমরা ট্রাভেল করব হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস 12821 ট্রেন নাম্বার। সাঁতরাগাছিতে ট্রেনের পারফেক্ট রাইট টাইম সকাল 9:33 এবং পুরীতে পৌঁছানোর রাইট টাইম সন্ধ্যে 6:15। এই ট্রেনটি শালিমার থেকে ছাড়ে সকাল 9:15-তে। এর মধ্যে আমরা সাঁতরাগাছি থেকে শালিমার এর মধ্যে প্রায় 14টা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করব এবং প্রায় ট্রাভেল করব 500 কিলোমিটার, 495 কিলোমিটার মতো ট্রাভেল করব। আপনারা সঙ্গে থাকুন, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। বন্ধুরা, প্ল্যাটফর্ম 1 নম্বরে ঢুকছে। আমরা খুব এক্সাইটেড। আমাদের সিট আছে D10 কোচে 66 আর 67। অলরেডি একটু 2 মিনিট লেট করেছে। 9:30 টাইম, এখন বাজে 9:33। ট্রেন ঢুকছে। জেনারেল কম্পার্টমেন্ট পুরো টোটাল অলরেডি ভিড় হয়ে গেছে। আমার মনে হয় একটা সিটও ফাঁকা যাবে না, প্রচুর গাদাগাদি করেই যেতে হবে। যাই হোক, রিজার্ভেশনটা অন্তত করা আছে, সেইটা নিয়ে অন্তত চিন্তা নেই। আমরা এখন ট্রেনে উঠছি। ট্রেনে উঠে পড়েছি। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের ফার্স্ট স্টপেজ আছে খড়গপুর। খড়গপুরে 5 মিনিটের হল্ট আছে। আমরা উইন্ডো সিটি পেয়েছি। তো আচ্ছা, ভাড়াটা আমি মেনশন করে দিই। এর নন এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 190 টাকা, আর এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 685 টাকা। আপনারা সব থেকে সস্তায় যদি পুরী ভ্রমণ করতে চান, এটাই সব থেকে বেস্ট অপশন। ট্রেন আমাদের খড়গপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তার আগের দিনও 7টায় ঢুকেছে। এখন আমাদের ট্রেন কোলাঘাট ব্রিজ পেরোচ্ছে। আমাদের ট্রেন এখন খড়গপুর স্টেশন ঢুকছে। বেশি ফোন বাড়ানো যাবে না, এখানে খতরনাক। এখন ঘড়িতে বাজে 11:17। আমাদের ট্রেন ঢুকলো এই প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন খড়গপুরে। এটি সাউথ ইস্টার্ন রেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এবং ভারতবর্ষের দীর্ঘতম স্টেশনগুলোর মধ্যে অন্যতম। আমাদের ট্রেন অলরেডি 107 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে খড়গপুর। অলরেডি 17 মিনিট লেট হয়ে গেছে। দেখা যাক কতক্ষণ লেট হয়, আপনারা সঙ্গে থাকুন। এখানে স্টপেজ আছে 5 মিনিট। নেক্সট ইন্টারমিডিয়েট স্টেশন আছে বেলদা। বেলদায় সঠিক টাইম ঢুকবার 11:43। এখানে বেলদাতে স্টপেজ আছে 2 মিনিটের। এখন আমাদের ট্রেন 122 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটছে। এর ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড লিমিট হচ্ছে 130।
ট্রেনে অসম্ভব ভিড় হওয়ার কারণে প্রতিটা স্টেশনে নেমে আপনাদেরকে দেখাতে পারছি না, দয়া করে ক্ষমা করবেন। বালেশ্বর, ভুবনেশ্বর এবং খুর্দা এই 3টে জায়গায় 5 মিনিট করে হল্ট রয়েছে, বাকি সব জায়গায় 2 মিনিট করে হল্ট। আমাদের ট্রেন এখন ভুবনেশ্বরে ঢুকছে, এখানে স্টপেজ আছে 5 মিনিট। আমরা এখন কটকে প্রবেশ করলাম, এখানে স্টপেজ 2 মিনিটের। আমাদের ট্রেন এখন পুরী প্রবেশ করতে চলেছে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:25। অবশেষে আমাদের ট্রেন পুরী স্টেশনে এসে পৌঁছলো। দীর্ঘ 500 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ট্রেন থেকে নামছি। আমাদের সিট ছিল D10 কম্পার্টমেন্টে, কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্ট হওয়া সত্ত্বেও টোটাল ট্রেনটাই শেষের দিকে আমাদের ট্রেন ঢুকেছিল প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। জগন্নাথের কৃপায় সকালের দিকে প্রচন্ড ভ্যাপসা গরম থাকলেও শেষের দিক বিকেলের দিকে বৃষ্টি হয়ে যাওয়ার দরুন ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। রথযাত্রার উদ্দেশ্যে পুরী স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গা নতুনভাবে দারুণভাবে সেজে উঠেছে। ধৌলি এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি ছিল। একবার আমরা শুধু ট্রেন ব্লগ করে আপনাদেরকে ডিটেলস দেখাবো, ভিড়ের কারণে খুব বেশি ডিটেলস দেখাতে পারলাম না। এবার আমরা টোটো ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। নমস্কার।